চিকেন ফ্রাই। নামটা শুনলে প্রথমে কেএফসির কথাই মাথায় আসে। আজ দেখাবো কিভাবে আপনি ঘরে বসে পেতে পারেন অথেন্টিক এবং মজাদার কেএফসি চিকেনের স্বাদ। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কথা দিচ্ছি ঠকবেন না ইনশাল্লাহ, আর খেয়ে বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথমেই আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা অবশ্যই স্কিন সহ হতে হবে। তারপরে আমি ম্যারিনেশন প্রসেসে চলে যাচ্ছি। নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস। চেষ্টা করবেন অবশ্যই এই সসটা ইউজ করতে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মিক্সড হার্ব। কেএফসির অথেন্টিক টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই এই মিক্সড হার্বটা ইউজ করতে হবে। আমরা এই মিক্সড হার্বটা কিনেছি একটা সুপার শপ থেকে 25 টাকা মূল্যে। দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণ কম দিচ্ছি। আমি এখানে যে অনুপাতে উপকরণগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সেই অনুপাতে ব্যবহার করতে, তাহলেই ইনশাল্লাহ ভালো টেস্ট পাবেন। এবার আমি মশলাটার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে সারা রাতের জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব। আপনারা চেষ্টা করবেন ওভারনাইট ফ্রিজে রাখার, না হলে 1 ঘন্টা রাখলেও হবে। এখন আমরা তৈরি করব বাটার মিল্ক। প্রথমেই আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ, দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এবার ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কোটিংয়ের জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পাপরিকা পাউডার, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ। এবার আমি পুরো মিশ্রণটা ভালো করে চেলে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। এবার আমি চিকেনটাকে ময়দার ভিতরে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এক্সট্রা ময়দা ছাড়িয়ে তারপর চিকেনটাকে দিয়ে দিচ্ছি বাটার মিল্কের ভিতর। ফার্স্ট লেয়ারের কোটিংটা ভালো করে ভিজলে আমি সেটাকে এবার দ্বিতীয় লেয়ারের জন্য কোট করব। দ্বিতীয়বারের কোটিংয়ে মিক্সচারটাকে ভালোভাবে চেপে চিকেনের গায়ে লাগাতে হবে যাতে কোটিংটা মোটা হয় এবং ক্রিস্পি হয়। সব শেষে চিকেনটাকে ভালো করে ঝাঁকিয়ে এক্সট্রা যে ময়দা লেগে থাকে সেটা ছেড়ে ফেলতে হবে। ডাবল কোটিং করার পরে চিকেনটা দেখতে ঠিক এই রকম হবে। এভাবেই আমি বাকি চিকেন পিসগুলোও কোট করে নিব। কোট করার পরে চিকেনগুলো বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে চিকেনটা পানি ছেড়ে দেয়, তাই এখন আমাদের সাথে ভেজে ফেলতে হবে। এখন আমি তেলটাকে ভালো করে গরম করে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই হাই হিটে রাখতে হবে। তেলে দেওয়ার সাথে চিকেনগুলো কড়াইয়ের তলানিতে চলে যায়, এতে করে চিকেনের সরাসরি তাপ লাগে এবং পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই ধরনের পুড়ে যাওয়া অ্যাভয়েড করার জন্য কেএফসিতে একটি বাস্কেট ইউজ করা হয়, যেটা এই মুহূর্তে আমরা ইউজ করতে পারছি না যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে কেএফসির চিকেন ফ্রাইটা ট্রাই করছি। এভাবেই আমরা চিকেনটাকে 8 থেকে 10 মিনিট ধরে ভাজবো। যদি আপনি হাই হিট মেনটেন করেন তাহলে আপনার সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিটই যথেষ্ট। চিকেনটায় যখন এইরকম একটা কালার আসবে ঠিক তখনই আমরা চিকেনটা উঠিয়ে ফেলবো। ব্যাস, সবশেষে তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলের ঘরোয়া পরিবেশে চিকেন ফ্রাই। এখন পরিবেশনের পালা। আজ আমি সার্ভ করছি ঘরে তৈরি করে রাখা মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে। এখন আমি একটা টেস্ট করে দেখব। বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকে খুবই জুসি হয়েছে, যেহেতু আমরা ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, যার কারণে মশলাগুলো ভিতরে খুব ভালো করে ঢুকেছে এবং খেতে দারুণ হয়েছে। চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই করতে, তাহলে আপনারাও ভালো টেস্ট পাবেন ইনশাল্লাহ। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।